जय जय राधा कृष्ण प्रेमानंदे निताय गौर हरि हरि बोल। वंदेहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरु वैष्णवांच श्रीरूपं साग्रतं सहगुण रघुनाथ संजीवं साद्वैत सावधं परिजनं सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पदनं सहललिता श्री विषमितं वंदे श्रीकृष्ण चैतन्य नित्य कृपामयी सर्वदा सर्वभक्तै सर्वभक्तजनश्रयी गुरुवे गौरचंद्राय राधिकादलाय कृष्णाय कृष्ण भक्ताय नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परम तस्मै श्री गुरुवे नमो नमः। अज्ञानातिमिरान्धस्य ज्ञानेन शलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्री गुरुवे नमो नमः। अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुता देवी तांग हरिप्रिये वृंदावी तुलसी देवी प्रियवी केशव च विष्णुपति नमस्तमं देवी सत्यवतै नमो नमः। वाञ्छाकल्पतरु भच्च कृपासिन्धु एव च पतितं पावने भो वैष्णवै भो नमो नमः। ओं ना नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय गीता जय गीता जय गीता। जय राधे मित्रों যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে প্রণাম জানাই। সবার শ্রীচরণে আমি আমার প্রণাম জানাই। যত সাধুগুরু বৈষ্ণব ভক্ত যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে সবার চরণে আমার প্রণাম নিবেদন জানাই। শুরু করি আজকে গীতা পাঠ জ্ঞান বিজ্ঞান যোগ, যা আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদেরকে বুঝিয়ে দেন যে বিশেষ জ্ঞান কী করে হয়, বিশেষ জ্ঞান লাভ করলে জীবের কী মঙ্গল হয়, যা আমাদের এখানে বুঝিয়ে দেন বিশেষ জ্ঞান। বলছেন 20 নম্বর শ্লোক 20 নম্বর শ্লোকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন কামৈস্তৈস্তহিত জ্ঞান প্রপদ্য নেন্ত বন্য দেবতাব টং টং নিয়মাবস্থায় প্রকৃতা নিয়তা সয়া। অর্থাৎ পূর্বে কামনা দ্বারা স্ত্রী পুত্র ধন কামনা বিবিধ কামনা দ্বারা বিবেক অপহৃত হইয়াছে, তাহারা নিজ নিজ কামনা কলুষিত স্বভাবের বশীভূত হইয়া ক্ষুদ্র দেবতাদের আরাধনা করে। যারা স্ত্রী পুত্র ধন যারা কামনা করে, তাদেরকে ভরণ পোষণ করার জন্য বিবেক আর কোনো কাজ করে না, তখন তাদের বিবেক কলুষিত হয়ে গেছে, বশীভূত হয়ে গেছে। তারা ক্ষুদ্র দেবতাদের, এখানে গীতা বলছেন ক্ষুদ্র দেবতাদের আরাধনায় ব্রত উপাসদি যে সকল নিয়ম আছে তাহা পালন করিয়া অন্য দেবতার ভজনা করিয়া থাকে, আমার ভজনা করে না। যে সকল ব্রত উপাসদি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা যে সকল দেবী দেবতার পূজা আছে তারা ব্রত উপাসদি করে, নিয়ম করে, দেবতাদের ভজনা করে, আর আমার ভজনা করে না। দেবতারা ঐশ্বর্য দিতে পারে, ধন সম্পত্তি দিতে পারে, কিন্তু দেবতারা প্রেম মাধুর্য দিতে পারে না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই প্রেম ভক্তি মাধুর্য ভক্তকে দান করেন। কিন্তু দেবতারা কিন্তু মুক্তি দিতে পারে না, একমাত্র ভগবানই কিন্তু আমাদেরকে মুক্তি দিতে পারে। দেবতারাই কিন্তু মুক্তি দিতে পারে না। দেবতারা তাদের আরাধনা করলে, তাদের পূজা করলে তারা আমাদেরকে ধন সম্পত্তি পুত্র লাভ করিয়ে দেয়, যে কোনো ঐশ্বর্য আমাদের লাভ করিয়ে দেয়, কামনা আমাদের পূরণ করে দেয়। কিন্তু কামনা পূরণ কোনো দিন হয় না, কামনা বাড়তেই থাকে। যত কামনা
আসবে, কামনা পূরণ হবে, আবার নতুন একটা কামনা আরও জাগ্রত হবে। তো কামনা কিন্তু মানুষের কিন্তু পূরণ হবে না। এই ধন সম্পত্তি যে সকল বস্তুগুলো আছে এগুলো হচ্ছে মানুষের কামনা আরও জাগিয়ে তোলে। আমার যা আছে আরও দ্বিগুণ পাওয়ার জন্য আমরা আবার দেবতাদের কাছে চাই, আমরা আরাধনা করতে থাকি, আমরা দেবতাদের আরও কঠিন কঠিন সাধনা আমরা করি যেন আরও আমার দ্বিগুণ ধন সম্পত্তি যেন আরও বৃদ্ধি হয়। কিন্তু এই যে কামনা থাকলে কিন্তু ভগবানকে লাভ করতে পারবো না। যতদিন মানুষের কামনা থাকে ততদিন জীবের দুঃখ হয়। কামনাকে ত্যাগ করতে হবে। কামনা বাড়তে 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 দুঃখ বাড়ে, অন্তিমে তখন তার ব্যক্তি দুঃখ হয়, দুঃখ ভোগ করে। তখন অন্তিমে কিন্তু ভগবান নাম নিতে পারে না। যখন অন্তিম সময় যখন দেহত্যাগ করবে তখন কিন্তু সেই ব্যক্তি ধন সম্পত্তির কিন্তু কামনা করে। তাহলে অন্তিমে চিন্তা আসে, ভগবানের তখন ধ্যান করেন না, তখন চিন্তা করে আমি যদি চলে যাই এই ধন সম্পত্তি কি হবে, এই ধন সম্পত্তি কী করে বাঁচবে, আমার ছেলে কি করে সুখে থাকবে, আমার পুত্র আমার নাতি আমার কি করে সুখে থাকবে, আমি যদি চলে যাই এই কষ্ট করে ধন উপার্জন করেছি, তাদের দিকে তার ধন সম্পত্তির দিকে তারা বশীভূত হয়ে যায়। তখন কিন্তু অন্তিমে সেই মুখ দিয়ে আর হরিনাম করা হয় না। তার জন্য অভ্যাস করতে গেলে কামনা ত্যাগ করতে হবে, কামনাহীন হইতে হবে, তাহলেই ভগবানকে লাভ করা যাবে। আমাদেরকে দেবতাদের কাছে যা চাইতে হয় সেটা আমরা চাই না। দেবতাদের পূজা করা, ভগবান এখানে বলে নাই যে পূজা করবে না। ভগবান কোনো শাস্ত্রে, কোনো গীতায়, যে কোনো গ্রন্থে, কোনো শাস্ত্রে ভগবান কিন্তু মানা করে নাই যে দেবতাদের পূজা করা যাবে না। হ্যাঁ, দেবতাদের পূজা করা যাবে, কিন্তু পূজা করে কি চাইতে হয় সেটা আমাদেরকে জানিয়ে দেয়। দেবতাদের কাছে চাইতে হয় প্রেম, ভালোবাসা, ভক্তি, যেন আমার গোবিন্দের প্রতি, কৃষ্ণের প্রতি যেন শ্রদ্ধা ভক্তি যেন অটুট থাকে, সদা সর্বদা যেন দৃঢ় বিশ্বাস, দৃঢ় ভালোবাসা থাকে। যে কোনো দেবতার, আপনি যে কোনো দেবতার সাধক হন, যেন প্রেম ভক্তি, যেন দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, জগতের কল্যাণ যেন করতে পারি, সেই কামনা চাইতে হবে, আমাদেরকে সেটাই চাইতে হবে। কিন্তু সেটা না চাই আমরা কি করি, আমরা ধন সম্পত্তির জন্য আমরা কামনা করি দেবী দেবতার কাছে, কিন্তু আমরা এটা কখনো জানি না, ভাবি না যে আমার ভিতরে প্রেম নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, যেন মানুষের কল্যাণ করতে পারি, সেটা আমরা চাই না। সেটা চাইলেই তো আমাদের মঙ্গল হবে, আমাদের মুক্তি হবে। কিন্তু আমরা কামনা নিয়ে বসে থাকি, আমরা ধন, নিজের সুখ ভরণ পোষণ করার জন্য নিজের সুখীটা আমরা দেবতার কাছে আমরা চাই, কিন্তু পরে দুঃখে আমরা দুঃখ পাই না, পরের সুখী আমরা সুখী হই না। সদা সর্বদা মানুষ নিজেরটা ভাবে। আর দেবতারা কোনোদিন কিন্তু প্রেম দিতে পারে না, ঐশ্বর্য দিতে পারে কিন্তু মাধুর্য দিতে পারে না। তা আমাদেরকে ভক্তি ভরে দেবী দেবতা পূজা করলে যেন আমি জগতে কল্যাণ করতে পারি, জীবের প্রতি দয়া রাখতে পারি, জীবের সেবা করতে পারি, কোনো দিন দুঃখী গরিবের জন্য সেবা করতে পারি, আর আমি যেন ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি, রাধারানীকে লাভ করতে পারি, যেন বৃন্দাবনে আমার জন্য জন্ম হয়, বৈকুণ্ঠ যেন আমার বাস হয়, এই দেহ যখন ত্যাগ হবে আমার, সেই দিন যেন ভগবানকে লাভ করতে পারি। হে দেবী দেবতা, আমাকে এইটাই আপনারা দান করুন, আমাকে এটাই দিন, আমি এটাই চাই। জয় জয় নিতাই ব্রহ্মানন্দে, হরি হরি বল। তা আমাদের বিষ্ণু শ্লোকে এখানে এটা বললেন যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদের পূজা করে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, একমাত্র তুমি সব ধর্ম ত্যাগ করো হে অর্জুন, সব ধর্মকে ত্যাগ করে, কুলধর্ম, মনধর্ম, যে কোনো ধর্ম আছে, মনে যেটা ভাবলাম সেটা করলে হবে না, সেটা পূর্ব থেকে আসছে, কুল থেকে কুলধর্ম সব ত্যাগ করতে হবে। একমাত্র গীতায় বললেন পরিষ্কার মাম একং শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ।
একমাত্র আমার শরণাগত হও, আমাকে পূজা করো, আমাকে ভক্তি করো, আমাকে শ্রদ্ধা করো, তাহলে তোমার কল্যাণ হবে, তুমি ভগবানকে প্রাপ্ত হবে। আর এতে কোনো সন্দেহ নাই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো রাধে রাধে বন্ধুরা, আমরা এটাই শিখলাম গীতার মধ্যে, যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে এটাই বোঝাচ্ছেন যে আমরা মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার পূজা করি, যা আমাদের সুখ, আমাদের বাসনা পূরণ করার জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দেবী দেবতার পূজা করি। কিন্তু বৃহৎ ভগবান, বৃহৎ ঈশ্বর, জগতের মালিক জগন্নাথ, তাকে আমরা মানি না, তাকে আমরা শ্রদ্ধা করি না। কিন্তু ভগবান কিন্তু ধন সম্পদ দেয় না, ভগবান কিন্তু শুধু মাধুর্য দেয়, প্রেম দেয়। এই জন্য ভক্তের অনেক কষ্ট যায়। যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবানের ভক্ত, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। কেন? ভগবান কিন্তু ধন সম্পত্তি দেয় না ভক্তকে। কেন? ভগবান যদি ভক্তকে ধন সম্পত্তি দেয়, তখন কিন্তু ভক্ত কিন্তু ভগবানের নাম তখন নিতে পারবে না, ভুলে যাবে। কেন? ধন সম্পত্তি ঐশ্বর্যে তারা ভক্তিকে হারাবে, প্রেমকে হারাবে, শ্রদ্ধাকে হারাবে, তখন অহংকারে বশীভূত হয়ে যাবে, গর্বিত হবে। এই জন্য ভগবান কোনোদিন ভক্তকে ধন সম্পত্তি দান করেন না। সদা সর্বদা ভক্তকে ভগবান দুঃখ দেন। এই দুঃখের মধ্যে ভগবানের নাম নেন ভক্তরা। তা আজকে আমরা এটাই শিখলাম। রাধে রাধে বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতেন সবাইকে আমার প্রণাম নিবেদন জানাই, সবার শ্রীচরণে আমার প্রণাম জানাই। যত সাধুগুরু বৈষ্ণবে আমি আমার প্রণাম নিবেদন জানাই। এই বলে আজকে শেষ করি। নিতাই প্রামানন্দে হরি হরি বল। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বীরত্রয়ী পরমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, রাধেশ্যাম। নিতাই প্রামানন্দে হরি হরি বল।